সূরা পাঠ করার ফজিলত তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحابه هل تزوجت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিয়ে করেছো? فقال لا والله يا رسول الله ولا عندي ما أتزوج به। তিনি দুটি জবাব দিলেন, এক, আমি বিয়ে করি নাই, দুই, বিয়ে করার মতো সামর্থ্য নাই। فقال له رسول الله صلى الله عليه وسلم أليس معك قل هو الله أحد। নবীজি তাকে বললেন, তোমার কাছে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নাই? তোমার সাথে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নাই? قال بلى يا رسول الله। তিনি জবাব দিলেন, এই সূরাটা আমার কাছে আছে। নবীজি বললেন, সুলুসুল কোরআন, তাহলে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। এর মানে কোন উম্মত যদি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়ে, তার আমলনামায় আল্লাহ কোরআনের 1/3 অংশ অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবে। রাসূল বলেন, তোমার কাছে কি এটা নাই? কয়, আছে তো। এরপর নবী বললেন, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। তিনি জবাব দিলেন, এটাও আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। এর মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কেউ একবার পড়লে তার আমলনামায় আল্লাহ কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেয়। 7.5 পারা, 7.5 পারা কতটুক হয়? 4 ভাগের 1 না, 7.5 দুগুণে কত? 15, 3 7.5, 4 7.5, সেই তো। তাহলে 4 ভাগের 1 ভাগ 7.5 না। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যদি কেউ একবার পড়ে, তার আমলনামায় আল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেয়। এরপর রাসূল বললেন, আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা নাই? তুমি কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা তুমি পারো না? তিনি জবাব দিলেন, এই সূরাটাও আমি পারি। নবী বললেন, রুবুল কোরআন, এই সূরাটাও যদি একবার তেলাওয়াত করে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত একবার যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় আল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। শেষের দিকে আল্লাহ রাসূল বললেন, আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নাই? এটা কি তুমি পারো না? সাহাবী জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এটাও আমি পারি। নবীজি বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা কেউ যদি একবার পড়ে, তার আমলনামায় আল্লাহ কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। তাহলে এই হাদিস থেকে জানলাম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা একবার যদি কেউ পড়ে, আল্লাহ তার আমলনামায় কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। তিরমিজি শরীফের যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসের চাইতে আরো শক্তিশালী সনদ মানি হাদিস যারা বর্ণনা করেছেন তাদের বর্ণনাটা আরো বেশি শক্তিশালী। আগে যে হাদিসটা বললাম এটার চাইতে এই মাত্র যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসটা তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। এখন যে হাদিসটা শোনাবো এটা হলো তিরমিজি শরীফের 2893। তাহলে কয়টা হাদিস ব্যবধান? 2টা। এই 2 হাদিস আগে 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক। মন দিয়ে শোনেন হাদিসটা। সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরা একবার পড়লে কয় পারা কোরআন তেলাওয়াতের সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে 30। অর্থাৎ কোরআন সূরা ইখলাস একবার পড়লে কোরআন 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে পুরা কোরআন 3 ভাগ অর্থাৎ পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। এখন হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা উদিলাত লাহু বিনিসফিল কোরআন।
কোন ব্যক্তি যদি একবার ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়ে, আল্লাহ তার আমল নামায় অর্ধেক কোরআন 15 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। ইখলাস একবার পড়লে কয় পারা? 10 পারা, 10। আর ইদা জুলজিলাতিল আরদু একবার পড়লে 15। কথা বুঝছেন নি? তাহলে ইখলাস 3 বার পড়লে পূর্ণ কোরআনের সওয়াব, আর ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা 2 বার পড়লে পূর্ণ কোরআনের সওয়াব পাওয়া যায়। এ হলো এই সূরা তেলাওয়াতের ফজিলত।